সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলের পাশাপাশি চেন্নাইন এফসিকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে। মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদেরকে জানাবো, কবে তাদের কোচ আসবে, ডুরান্ড কাপের প্রস্তুতি কবে থেকে শুরু হবে, এই সমস্ত আপডেটগুলো তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব চেন্নাইন এফসিকে নিয়ে। অবশেষে চেন্নাইন এফসিকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। চেন্নাইন এফসি, ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসি এই তিনটে দল এখনও পর্যন্ত কোনো রকম ট্রান্সফার মার্কেটের কাজ শুরু করেনি, মানে তাদের দল গঠনের যে সমস্ত কার্যকলাপ তারা এখনও কোনো রকম শুরুই করেনি, কোনো নতুন প্লেয়ারকে তারা নেয়নি এবং কোচ নিয়েও কোনো আপডেট জানা যায়নি। বিশেষ করে ওড়িশা এবং চেন্নাইন এফসির মুম্বাইয়ের কোচ তো অলরেডি পিটার ক্র্যাটকি রয়েছে, তবে তারও দল ছাড়ার পসিবিলিটি রয়েছে। মুম্বাই, ওড়িশা এবং চেন্নাই তিনটে দলই কিন্তু পুরোপুরি সাইলেন্ট ট্রান্সফার মার্কেটে। এখনও পর্যন্ত তারা দল গঠনে মনোযোগ দেয়নি, তার একটাই কারণ জানা গিয়েছে, ক্লাব জোটের যে সিদ্ধান্ত আইএসএল নিয়ে সেটাতে অফিসিয়ালি সিলমোহর না পড়া পর্যন্ত তারা কিন্তু দল গঠনের কাজে মনোযোগ দেবে না, এমনই আপডেট বেরিয়ে আসছে। তবে সেখানেই চেন্নাইন এফসি একজন ভারতীয় প্লেয়ারকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড, যিনি বেঙ্গালুরু এফসিতে খেলছিলেন লাস্ট ইয়ার, যার নাম নামগয়াল ভুটিয়া। আর নামগয়াল ভুটিয়াকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে খেলতে পারে এবং রাইট মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। আর তার সঙ্গে বেঙ্গালুরু এফসির চুক্তি শেষ হয়ে গিয়েছে। চেন্নাইন এফসি এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য ভীষণ ইন্টারেস্টেড। এক প্রকার কথাবার্তাও শুরু হয়েছে এই নামগয়াল ভুটিয়ার সঙ্গে চেন্নাইন এফসির। সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাইন এফসি ডিলটা ডান করতে চলেছে এবং এই মরশুমের প্রথম সাইনিংটা তারা কমপ্লিট করতে চলেছে। এরপরে যদি আমরা চলে আসি ইস্ট বেঙ্গলের খবরে, অলরেডি কাশ্মীরি মিডফিল্ডার দানিশ ফারুককে তারা চূড়ান্ত করেছে এবং পাশাপাশি আরও দুজন মিডফিল্ডারকে তারা টার্গেট করেছে। দুজনের মধ্যে একজনকে অবশ্যই নেবে ইস্ট বেঙ্গল এফসি। প্রথমেই যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাকাটন লুইস নিক্সন, যিনি একজন 22 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, এই পজিশনগুলোতে তিনি খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। আর নর্থ ইস্টের সঙ্গে এই ম্যাকাটনের চুক্তি রয়েছে। তারপরেও ইস্ট বেঙ্গল কিছুটা ইন্টারেস্টেড, মোহনবাগানও এক প্রকার ইন্টারেস্টেড ছিল। তবে বর্তমানে যে খবর রয়েছে, দীপক তাংড়ি তিনি কন্টিনিউ করছেন, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সমীর জেলজুকোভিচের মতো প্লেয়াররা রয়েছে, যার ফলে আর তারা ম্যাকাটনকে নিতে ইন্টারেস্টেড নয়। তো সেখানেই ইস্ট বেঙ্গল একটা প্রস্তাব দিয়েছে, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে এই ম্যাকাটনের সঙ্গে। দেখা যাক ট্রান্সফার ফি দিয়ে নর্থ ইস্ট দল থেকে তারা তাদের দলে ভেড়াতে পারে কি এই ইন্ডিয়ান মিডফিল্ডারকে। তো আমি বুঝতে পারছি না ইস্ট বেঙ্গল এত কেন মিডফিল্ডার নিচ্ছে, যেখানে অলরেডি দানিশ ফারুক, জিকসনের মতো প্লেয়ার রয়েছে, তারপরেও আরও মিডফিল্ডার নিতে তারা ইন্টারেস্টেড। তো যদি একান্তই ম্যাকাটনকে তারা না নিতে পারে, তাহলে তার বিকল্প হিসাবে সাহিল তাবোরাকেও তারা বেছে রেখেছে এবং তার সঙ্গেও এক প্রকার একটা কথাবার্তা সেরে রেখেছে। আর সাহিল তাবোরাকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, সেম কোয়ালিটি প্লেয়ার, যেখানে ম্যাকাটন খেলে সেম সেই পজিশনগুলোতেই সাহিল তাবোরা খেলে থাকে। বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। লাস্ট ইয়ার হায়দ্রাবাদ এফসি ছেড়ে এফসি গোয়াতে যোগ দিয়েছিলেন এবং দীর্ঘ কয়েক বছর পর তিনি আবারও এফসি গোয়াতে ফিরেছিলেন। 1 বছরের চুক্তিতে সই করেছিল সাহিল তাবোরায় এফসি গোয়াতে এবং তার সঙ্গে মে 31, 2026 চুক্তি শেষ হয়ে গিয়েছে। আর ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারটির উপরেও ইন্টারেস্টেড রয়েছে। যদি তারা ম্যাকাটনকে না পায় তাহলে সাহিল তাবোরাকে দলে নিতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে দুজনকেই নেয় কিনা এটাও একটা দেখার বড় বিষয় থাকবে, কারণ দুজনের সঙ্গেই প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেখা যাক ইস্ট বেঙ্গল এই সাহিল তাবোরার সইটা কমপ্লিট করতে পারে কি। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো মোহনবাগান অলরেডি তাদের জুনিয়র টিম নিয়ে বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলন করছে কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলোর জন্য। আর এই প্রস্তুতি কিন্তু কিছুটা ডুরান্ড কাপের জন্যও সেরে ফেলছে, কারণ গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো প্রথম থেকে কিন্তু জুনিয়র টিমের প্লেয়াররাই বেশিরভাগ খেলবে এবং সিনিয়র টিমের প্লেয়াররাও কিছু থাকবে, তবে বিদেশি খুব একটা থাকবে না। আর বাস্তব রায়ের তত্ত্বাবধানে প্রথম কয়েকটা ম্যাচে আমরা খেলতে দেখব মোহনবাগানকে। কোচের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি,
কোচ কবে আসবে এই বিষয়টাও জানা যায়নি, যার ফলে প্রিসিজন কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়টাও চূড়ান্ত নয়। তবে খুব দ্রুত সব কিছু চূড়ান্ত করতে হবে, কারণ খুব বেশি টাইম নেই। আজকে 28 তারিখ, আর সামনের 25 তারিখে মানে 25শে জুলাই কিন্তু ডুরান্ড কাপ শুরু হচ্ছে, অর্থাৎ জুলাইয়ের 10 থেকে 15 তারিখের মধ্যে প্রিসিজন শুরু করে দেওয়া উচিত এবং তাদের নতুন কোচের নাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে তাকে কলকাতায় নিয়ে আসাও উচিত আমার যেটা মনে হচ্ছে, যদি ডুরান্ড কাপে ভালো কিছু ফল করতে হয়। এবং যে সমস্ত বিদেশির সঙ্গে কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে, যাদের ডিল ডান হয়ে গেছে, তাদের সই অফিসিয়ালি কমপ্লিট করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিক এবং যত দ্রুত সম্ভব কলকাতায় নিয়ে চলে আসুক। প্রিসিজনটা অ্যাটলিস্ট শুরু করুক মোহনবাগান ডুরান্ড কাপের জন্য। তো দেখা যাক এই সমস্ত সইগুলির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। খুব একটা সময় কিন্তু হাতে নেই, তবে আমার যেটা মনে হচ্ছে প্রথম থেকে ডুরান্ড কাপের ম্যাচগুলোতে মোহনবাগান জুনিয়র টিমই খেলবে। আর যদি আমরা কথা বলি হুগো বুমোসকে নিয়ে, মোহনবাগানের একজন ফরমার প্লেয়ার, যিনি লাস্ট ইয়ার ওড়িশা এফসি থেকে মালয়েশিয়ার ক্লাব শিলানগর এফসিতে লোন ডিলে সই করেছিলেন এবং এই মরশুমে তার লোন ডিল শেষ হয়ে যাওয়ার পরে তিনি ফাইনালি ওড়িশা এফসিতে ব্যাক করার কথা ছিল। তবে হুগো বুমোস সবাইকে চমকে দিয়ে ওড়িশা এফসির সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিয়ে 2 বছরের নতুন করে চুক্তি করে নিয়েছে মালয়েশিয়ার ক্লাব শিলানগর এফসিতে। আর হুগো বুমোসকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, 30 বছর বয়সে একজন মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা। তো তোমাদেরকে অনেক আগেই একবার জানিয়েছিলাম, যদি মোহনবাগানে সার্জিও লোবেরা কোচ থাকে তাহলে হুগো বুমোসের আইএসএলে ফেরার একটা চান্স থাকতে পারে, না হলে তিনি হয়তো আর আইএসএলে নাও ফিরতে পারে। তো সবাইকে চমকে দিয়ে হুগো বুমোস সেই সিদ্ধান্তটাই নিলেন এবং তিনি অফিসিয়ালিভাবে নিজেই জানিয়ে দিয়েছেন আই অ্যাম স্টেইং শিলানগর এফসিতে। তো হুগো বুমোস ওড়িশা এফসির সঙ্গে চুক্তি ভেঙে মালয়েশিয়ার ক্লাবেই কন্টিনিউ করছে, যেটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। তো হুগো বুমোসের জাদু আমরা আর আইএসএলে দেখতে পারবো না, এটা অফিসিয়ালি কনফার্ম। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।